নবম পে স্কেল ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ, আগামী সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট। ৯০% বেতন বৃদ্ধির সম্ভাবনা, গ্রেড সংখ্যা ১৬ রেখে চূড়ান্ত রিপোর্ট আসছে আগামী সপ্তাহে। দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশমালা চূড়ান্ত করতে দ্রুত গতিতে এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র মতে, গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে ১৬টি সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রায় ৯০% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করে আগামী সপ্তাহে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বেতন গ্রেড ও বৃদ্ধির হার সম্পর্কিত সুপারিশ। যদিও বেতন কাঠামোতে গ্রেড সংখ্যা কমানোর প্রত্যাশা ছিল, তবে বাস্তবতার নিরিখে কমিশন নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বিষয় এবং সুপারিশ। বিষয়গুলি হচ্ছে বেতন গ্রেডের সংখ্যা, আর সুপারিশ হচ্ছে পূর্বের মতো ১৬টি গ্রেড বহাল রাখা হবে। বিষয় হচ্ছে মূল বেতন বৃদ্ধির হার। সুপারিশ হচ্ছে গ্রেড ভেদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন প্রায় ৯০% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হতে পারে। এই সুপারিশ বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাবেন। প্রতিবেদন জমা দেওয়ার সময়সূচি। সরকারি কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দিলেও কমিশন নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে। চূড়ান্ত রিপোর্ট। কমিশনের একটি সূত্র নিশ্চিত করেছে, বেতন কাঠামোর চূড়ান্ত রিপোর্টের কাজ প্রায় শেষ। এটি আগামী সপ্তাহেই অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যান্য বিষয়গুলি হচ্ছে, প্রতিবেদনে বেতনের পাশাপাশি শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এবং অন্যান্য ভাতাদি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী পদক্ষেপ ও কার্যকারিতা। কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর অর্থ মন্ত্রণালয় এটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। এরপর নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মচারীদের আলটিমেটাম অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে।